আমাদের ইন্ডিয়া এ টিম সুপার ওভারে ম্যাচ হেরে গেল। আমার মনে হয় অনেক বড় একটা মিস্টেক করলো সুপার ওভারে। সেই মিস্টেকটা হচ্ছে ভৈভব সূর্যবংশীকে সুপার ওভারে স্ট্রাইক দিল না বন্ধুরা। ভৈভব সূর্যবংশী ও সুরিয়ান সেগড়ে সুপার ওভারে ব্যাটিং করতে নেমেছিল। 18 রান টার্গেট ছিল ভারতের সামনে সুপার ওভারে। তা সত্ত্বেও ভৈভব সূর্যবংশীকে স্ট্রাইক দিল না। সুরিয়ান সেগড়ে স্ট্রাইক নিল এবং 3 বলে মাত্র 3 রানই করতে পারলো। চতুর্থ বলে ভৈভব সূর্যবংশী স্ট্রাইক পেল বন্ধুরা। তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, টিম ইন্ডিয়া সেই সময় অনেকটা পিছিয়ে হয়ে গিয়েছিল, সেই সময় হেরে গিয়েছিল তোমরা ধরে নিতে পারো। যদি প্রথম বল থেকে ভৈভব সূর্যবংশীকে স্ট্রাইকটা দিত তাহলে আমাদের টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারত, সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাতে পারতো বন্ধুরা। কিন্তু আজকে সুপার ওভারে টিম ইন্ডিয়া পরাজিত হলো শ্রীলঙ্কার কাছে। অনেক সুন্দর একটা ম্যাচ হলো, উপভোগ করার মতো একটা ম্যাচ হলো। হাড্ডাহাড্ডি লড়াই হলো দুই দলের মধ্যে, অনেক নাটকীয় ম্যাচ হলো। সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, লাস্ট অফ দি ভিডিওকে দেখতে থাকো বন্ধুরা। ট্রাই ন্যাশনাল সিরিজ চলছে ইন্ডিয়া এ, আফগানিস্তান এ আর ভারতে, তিনটে দলের মধ্যে ট্রাই ন্যাশনাল সিরিজ চলছে এবং ইন্ডিয়া এ আর শ্রীলঙ্কা এর মধ্যে আজকে ম্যাচ চলছিল। শ্রীলঙ্কা টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টিম ইন্ডিয়া আজকে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি, পিচটা অনেকটা কঠিন ছিল। টিম ইন্ডিয়া 143 রানে 7টা উইকেট হারিয়ে দিয়েছিল। প্রথমে ব্যাটিং করে ভৈভব সূর্যবংশীর ওপর সব থেকে বেশি নজর ছিল। ভৈভব সূর্যবংশী আজকেও বন্ধুরা ফেল হয়ে গিয়েছে, 14 বলে 21 রান করে সেও আউট হয়ে গিয়েছিল বন্ধুরা। তারপর টিম ইন্ডিয়া 143 রানে 7টা উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর একটা অনেক বড় পার্টনারশিপ হয়েছিল বিভরাজ নিগম আর সুরিয়ান সেগড়ের মধ্যে, 100-র উপরে পার্টনারশিপ হয়েছিল এবং তারপর টিম ইন্ডিয়া 165 রানে পৌঁছে গিয়েছিল। 166 রানের শ্রীলঙ্কাকে টার্গেট দিয়েছিল। তারপর শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে এসেছিল তারা দারুণ ব্যাটিং করছিল, কিন্তু লাস্ট মুহূর্তে অসাধারণভাবে কামব্যাক করলো টিম ইন্ডিয়া এবং লাস্টের দিকে টিম ইন্ডিয়া এই ম্যাচটাকে ডোরো করে দিল বন্ধুরা। মানে ম্যাচটা ডোরো হয়ে গেল। ডোরো হওয়ার পর আম্পায়ারের সাথে অনেকক্ষণ কথাবার্তা চললো। তিলক বর্মার মধ্যে আম্পায়ারের মধ্যে অনেকক্ষণ চর্চা চলছিল। চর্চার কারণটা হচ্ছে কি, অনেকটা লাইট কমে গিয়েছিল, মানে বৈকাল হয়ে গিয়েছিল, লাইট সিস্টেম নেই সেই মাঠটাতে, তাই জন্যই লাইট কমের জন্যই সুপার ওভারটা করাবো না বলছিল আম্পায়ার। ম্যাচটাকে টাই শেষ করে দিতে চাইছিল, কিন্তু তিলক বর্মা আর ভারতের যে সাপোর্ট স্টাফরা আছে সবাই চাইছিল যেন সুপার ওভারটা হয়ে যাক এইভাবে, কিন্তু অনেকক্ষণ আম্পায়ারের সাথে কথাবার্তা চললো। তারপর আম্পায়ার তিলক বর্মার কথা মেনে নিল এবং সুপার ওভার খেলতে রাজি হয়ে গেল। তারপর শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামলো সুপার ওভারে এবং অসাধারণভাবে ক্রিকেট খেললো তারা। 17 রান করে নিয়েছিল সুপার ওভারে। 18 রানের টার্গেট দিয়েছিল ভারতের দলকে। সুপার ওভারে ভারতের তরফ থেকে আরশাদ খান বল করছিল, সে ভালো বল করতে পারলো না বন্ধুরা। 17 রান খেয়ে নিল সুপার ওভারে এবং 18 রানের ভারত টার্গেট পেয়েছিল। 18 রান চেস করতে গিয়ে সুপার ওভারে ব্যাটিং করতে পাঠিয়েছিল টিম ইন্ডিয়া ভৈভব সূর্যবংশীকে এবং সুরিয়ান সেগড়েকে, যে 77 প্লাসের ওপরে আজকে রান করেছে বন্ধুরা। তো এই দুজন ইনফর্ম ব্যাটারকে পাঠিয়েছিল সুপার ওভারে, কিন্তু আমার মনে হয় সবথেকে বড় মিস্টেক করেছিল সুরিয়ান সেগড়েকে ওপেনিংয়ে পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু ভৈভব সূর্যবংশীকে স্ট্রাইক দেয়নি বন্ধুরা। সুরিয়ান সেগড়ে স্ট্রাইক নিয়ে নিয়েছিল এবং 3 বলে মাত্র 3 রানই সে করতে পারলো এবং তারপর চতুর্থ বলে স্ট্রাইক পেল ভৈভব সূর্যবংশী। তারপর আর হলো না বন্ধুরা, এই রানটা টিম ইন্ডিয়া চেস করতে পারলো না এবং সুপার ওভারে গিয়ে ম্যাচ হেরে গেল বন্ধুরা। সত্যিই খুবই দুঃখ লাগলো। যদি ভৈভব সূর্যবংশী স্ট্রাইক পেত তারপর টিম ইন্ডিয়া হেরে যেত তাহলে অতটা দুঃখ হতো না, কিন্তু ভৈভব সূর্যবংশীর মতো ব্যাটার নন স্ট্রাইকে থেকে গেল এবং সুরিয়ান সেগড়ে যে নতুন একটা প্লেয়ার মানছি এই ম্যাচটাতে ভালো খেলেছে সে, তো সেই স্ট্রাইক নিল এবং 3 বলে 3 রান মাত্র করতে পারলো। সেখানে ভাই অনেকটা মন খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হয় ভৈভব সূর্যবংশীকে স্ট্রাইকটা নেওয়া উচিত ছিল এবং এই 18 রানটা যদি চেস করতে হতো তাহলে ভৈভব সূর্যবংশী ছাড়া আমার মনে হয় না কি কেউ করতে পারবে। তো আমার মনে হয় ভৈভব সূর্যবংশী যদি স্ট্রাইকটা নিত তাহলে হয়তো টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারত। যখনই দেখলাম কি সুরিয়ান সেগড়ে স্ট্রাইকটা নিয়ে নিল তখনই ভাবলাম কি মনে হয় আর হবে না বন্ধুরা। পাহাড়ের মতো টার্গেট, এক ওভারে 18 রান এবং পিচ 16, এবং তারপরে আবার সুরিয়ান সেগড়ে স্ট্রাইক নিয়ে নিল। তখনই বুঝে নিয়েছিলাম কি হয়তো এই ম্যাচটা টিম ইন্ডিয়ার জন্য শেষ মনে হয় এবং সেরকমই হলো। টিম ইন্ডিয়া জিততে পারলো না বন্ধুরা, ম্যাচ হেরে গেল সুপার ওভারে। খুবই দুঃখ লাগলো কি সুপার ওভারে টিম ইন্ডিয়াকে জেতার কথা কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেল বন্ধুরা। বোলিং ভালো করতে পারলো না, ব্যাটিংও ভালো করতে পারলো না এবং সুপার ওভারে পরাজয় হয়ে গেল শ্রীলঙ্কার কাছে বন্ধুরা। তো দুটো ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গেল। 3টে ম্যাচ খেলো এই ট্রাই ন্যাশনাল সিরিজে, দুটো হেরে গিয়েছে। আফগানিস্তানের সাথে একটা, আজকে শ্রীলঙ্কার সাথে একটা হেরে গেল। তো একটা ম্যাচ জিতেছে, দুটো হেরে গেল বন্ধুরা 3টে ম্যাচের মধ্যে। তো মনে হচ্ছে কি অনেকটা কঠিন হতে চলেছে ফাইনালে প্রবেশ করা। 21 তারিখে ফাইনাল আছে, তো দেখা যাক টিম ইন্ডিয়া প্রবেশ করতে পারছে কি পারছে না, সেটাই হবে দেখার বিষয় বন্ধুরা।